আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে আবারও কথা বলবো একজন রোগীর সাথে। তিনি দীর্ঘদিন যাবৎ গাইনোকোমেশিয়ার রোগে ভুগছিলেন। 7 দিন আগে তার আমরা অপারেশন সম্পন্ন করি। আজকে তিনি এসেছেন, তার সাথে আমরা কথা বলি, তার অভিমত সম্পর্কে আমরা জানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন? এখন আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার সমস্যাটা আমাদেরকে একটু সংক্ষেপে বলেন, কি সমস্যা ছিল? স্যার, আমার গ্যাস্ট্রোনার এই সমস্যাটা ছিল স্যার। ওটা আমাকে মানসিকভাবে একটু হ্যাজার্ড ফিল করছিলাম এবং সবসময় একটা কেমন যেন অস্বস্তি আচ্ছা, মনের ভিতর। জি। দেন এখন অপারেশন করার পরে আগের থেকে অনেকটা ভালো ফিল করছেন। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এই অপারেশন নিয়ে যে ঝুঁকি যে ভীতি, এই ধরনের কোনো বিষয় আছে কিনা? না, এখন প্রথম মনে হচ্ছিল কেমন যেন একটা মানে কেমন অস্বস্তি লাগছিল, কিন্তু পরে আস্তে আস্তে ওটা কোনো ফ্যাক্ট মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে না, স্বাভাবিক, এটা নর্মাল একটা অপারেশন। আচ্ছা, এখন কাপড় চোপড় পরতে কোনো অসুবিধা? না, কোনো সমস্যা নেই। সেই অস্বস্তি বা সেই যে হ্যাজার্ড থেকে তো এখন তো মুক্তি, তো তাই না? এখন অনেকটা স্বস্তি আছে। অনেকে এটা যে অপারেশন নিয়ে যারা ভয় পায় যে অনেক বড় কাটা বা অনেক কাটা ছেঁড়ার দাগ, সেরকম কি? না, ওরকম কোনো ফ্যাক্ট নাই এখানে। জাস্ট একটা ছোট ফুটো করে আর কি, ওটা ক্লিয়ার করে দিবে। যাক, তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা একজন তরুণ, স্মার্ট এবং একজন শিক্ষিত রোগীর আমরা মতামত আমরা জানলাম। যারা এখনো বিষয়টি নিয়ে শঙ্কার মধ্যে আছেন যে এই অপারেশন মানে অনেক বড় কাটা বা ছেঁড়ার দাগ, পরবর্তী অনেক বড় একটা অস্বস্তি বা আবারও হওয়ার কোনো আছে কিনা, তারা নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করুন, সেবা নিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।